এক সপ্তাহেরও বেশি সময় ধরে দাবানলে পুড়ে ছাই হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস। আগুন ঝড়ের আগ্রাসী থাবায় ইটন ও প্যালিসেডসের অবস্থা সবচেয়ে নাজুক। ধ্বংসস্তূপে রূপ নিচ্ছে একের পর এক এলাকা। বাড়ছে ক্ষয়ক্ষতি, নিখোঁজ ও প্রাণহানির সংখ্যা। এখনও আতঙ্ক তাড়া করছে বাসিন্দাদের। ভয়াবহ দাবানলে লাখো মানুষ নিজ বাড়িঘর ছেড়ে এক কাপড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হন। তারা এখন নিজ নিজ এলাকায় ফিরে যেতে মরে হয়ে উঠেছেন। দেখতে চান তাদের বাড়িঘরের বর্তমান চিত্র। যদিও পোড়া গন্ধ, ছাই আর অগ্নি প্রতিরোধক রাসায়নিক গুঁড়ার মিশ্রণে চরম অস্বাস্থ্যকর হয়ে উঠেছে পুরো অঞ্চল। I was here on the night of the fire. I got here about 8 p.m. just trying to get my kids said my wife had left with her purse in the house. দিনরাত চেষ্টার পর আগুন যতটা না নিয়ন্ত্রণে এসেছে তার চেয়েও বেশি ভয়ঙ্কর করে তুলছে দ্রুতগতির বাতাস। স্থানীয় সময় বুধবার ঘন্টায় ৮০ কিলোমিটার গতির ঝোড়ো হওয়ায় উত্তপ্ত কয়লা থেকে আগুন ছড়িয়ে পড়ায় দাবানল পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা দমকল কর্মীদের। The search and rescue groups are strategically moving through the area. Every single affected structure within the fire perimeter will be searched. এই অবস্থায় নতুন করে অগ্নিকাণ্ডের ঝুঁকিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৬০ লাখেরও বেশি বাসিন্দা। লস অ্যাঞ্জেলেস এবং ভেঞ্চুরার কিছু অংশে এখনও সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে। ১,৭০,০০,০০০ বাসিন্দার জন্য বাতাসে উড়ে আসা ছাইয়ের সতর্কতা অব্যাহত রাখা হয়েছে। স্বাস্থ্য সুরক্ষায় বাসিন্দাদের মাস্ক পরার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। এদিকে জ্বলতে থাকা আগুনের অর্ধেকও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছে স্থানীয় দমকল কর্তৃপক্ষ। তবে মেক্সিকো ও কানাডা থেকে দমকল কর্মীরা আসায় কাজে গতি এসেছে বলে জানা গেছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।